আমার নবী কি করেছে? আমার নবীর ছোট দাদার পায়ে তীর ফুটেছে, এসে নামাজে দাঁড়াচ্ছে। সাহাবায়ে কেরামেরা দেখেছে নবী আলীর পায়ে তীর ফুটেছে, ওর পাশে দাঁড়ানোর কায়দা নেই। কেন? আলীর পায়ে যে তীরটা ঢুকে রেখে যদি ঘা লাগে, আমাদেরও নামাজ যাবে, ওরও যাবে। আপনি তীর বার করতে বলেন। আমার নবী আলীকে ডেকেছে, আলী এদিকে আব্বাজান আব্বাজান। আল্লাহ নবী ডাকলেন আলী, ও তোমার ছোট জামাই এদিকে চলে এসো বাবা, তুমি নামাজের কাতারে দাঁড়াও, তোমার ভাইরা তোমার পাশে দাঁড়ায়। বাবা একবার বলো, তোমার পায়ে যে তীর ফুটে আছে, এই তীরটা কি বার করতে দিচ্ছ না কেন? ওই সময় ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আয় আল্লাহর নবী গো, আমার পায়ে বড় দরদ, আমি যে তীরে কাট দিলে আর বাঁচবো না, আমি বড় কষ্ট পাবো। ও নবী, এই জন্য আমি হাত দিতে দেই না। সাহাবায়ে কেরামেরা ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে বারবার করে বলতে চাই নবী, ওই হুজুর আপনি একবার ওর পায়ের তীরটা বার করতে বলে দিন। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, বাবারা রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা যে হিসাবে আওয়াজ দিয়ে দরুদ পড়ছেন, তাতে করে মনে হচ্ছে যেন আপনারা রোগী। আমার বিশ্ব জাগানে রাসূল বলে দিয়েছে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সব থেকে ক্লোজ হবে, কাছের মানুষ হবে, সব থেকে আমার কাছে থাকবে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারা আপনার কাছে থাকবে? সব থেকে নিকটতম উম্মত আপনার কারা হবে? রাসূল বলেছিলেন, যে ব্যক্তি দুনিয়ায় আমি নবী আমার প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করেছিলেন। তো আমি আপনাদের কাছে বলবো, বা একটু আওয়াজ দিয়ে দিল খুলে একটু দরুদের নজরানা পৌঁছে দেন। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মরুর বুকে ফুটিল যে, মরুর বুকে ফুটিল যে ইসলামেরই ফুল, আর আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল। রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চড়াইতে, আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া করিতে। মরুর বুকে ফুটিল ইসলামেরই ফুল, আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা হুজুরে সাল্লি আলা ওয়া আলা আলি ছেলের সঙ্গে নবী বকরে চড়াইতে,
সঙ্গে নবী ওয়াপা পুকুরে চড়াইতে আর মেঘেরা এসে নবীর মাথায় ওতে ছায়া করিতেন। জরুর সুবহানাল্লাহ। নবী একটু ভাবুন, আমার নবী রাস্তা দিয়ে যেতে মেঘগুলো নবীর মাথায় ছায়া করতেন। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। চাই তাই নবীর উম্মত আমরা। এই মাইকের মন ভালো নাই ভাবেন। আরে বাবা কথা বলেন না, যা করে আলহামদুলিল্লাহ। আরে মাইক কথা বলি ভাই, ঠিক আছে। এখন এই মাইক ঠিক করতে করতে সকালে লস করা হবে, কথা বললেন না? চা আলহামদুলিল্লাহ পড়ে সুন্দর মাইক, থাক ভাই আলহামদুলিল্লাহ। তো আমরা এমন একটা নবীর উম্মাত, যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত কেঁদেছিলেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মাত আমাদের গর্ব না বাপ? যদি কথা বলেন গর্ব না? আল্লাহু আকবার। আমাদের জীবনটা বড় ধন্য। এই দাঁড়িয়ে আছেন কেন আপনারা? এরা কথা বোঝে না নাকি? এরা কি বাবু আমার দিকে একটু আগে আসেন, আপনার পিছন দিকে একটু আগে আসেন, আমার দিকে আসেন। আরে আমার দিকে একটু আগে আসেন, আপনারা কথা বুঝছেন আমার? আরে সর্বপ্রথম আমি ওয়াজ করার আগে আপনারা আমার কথা শুনছেন, আর আমার ওয়াজ আপনারা মানবেন ভাবু কি করে? একটা কেউ দাঁড়াবেন না, ভিতরে ঢুকে আপনার বসে যান। রাখাল ছেলের সঙ্গে নবী পুকুরে চড়াইতে আর মেঘেরা এসে নবীর মাথায় ওতে ছায়া করিতে। সে যে আমার দয়ার নবী মা আমিনার নাম, নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা হুজুরে সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জিকির করা ভালো না খারাপ? ভালো। কিছু কিছু লোক আছে কি বলে জানেন? এরা বলে এদের বক্তারা না প্রচন্ড চালাক, এদের সময়টা পাস করে কলেমা শরীফ, দরুদ শরীফ, জিকির আজকার করে এদের সময় পাস করে নেয়। এটা পাগলের কথা না বাপ? এটা পাগলের কথা না? যে একটা জিকির করলে কি হয় জানেন? হাদিস শরীফে বিশ্বজাহানে রাসূল বলে দিয়েছে, যদি কেউ ওয়ানলি ফর ওয়ান, একবার যদি কেউ আন্তরিকতার সহিত কালিমা শরীফের জিকির করে, সাথে সাথে আমলনামায় 4000 নেকি দেওয়া হয়। শুধু তাই নয়, আমার বিশ্বজাহানে রাসূল বলে দিয়েছে ওর আমলনামা থেকে আল্লাহ 4000 গুনাহ মাফ করে দেন। জিকির করলে আরেকটা উপকার হয়, জিকির করে ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা দিলে পরিষ্কার যারা তাসাউফপন্থী লোক জিজ্ঞাসা করে দেখবেন, কলবে ধাক্কা দেওয়ার সাথে সাথে কলবের মরিচাগুলো, পাপগুলো ঝরে পড়ে যায়। এই জন্য বাপ, তবে জিকির করার একটা নিয়ম পদ্ধতি আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এখন তো জিকির নিয়ে সব খেলা চলছে সমাজের মুখে, জিকির নিয়ে আজকের মানুষ যেন ঠাট্টা পাহাম করতে লেগেছে। কেন কেন একটু ভাবা চিন্তা করে চলতে পারেন না? যে আমি সেদিন দেখছিলাম, আমারই ছোট ভাই ইউটিউবে আমাকে দেখাচ্ছিল, জিকির করতে করতে এত এসকে এসে গেছে, এত জজবা লেগে গেছে, বা
একজন আর একজন ধরে কামড়াচ্ছে। আমি দেখি অবাক, ভণ্ডামি কারে বলে আমি দেখি অবাক। আর একটা জিকির দেখানো, জিকির হুজুর জিকির করছেন, হঠাৎ শ্রোতা জিকির করতে করতে লাফাতে লাফাতে হুজুরির যেই এমন কথা ধরে হুজুর দেখতে। যারা ইউটিউব ঘটেন খুঁজে দেখবেন আমি বাজে কথা বলছি কি আব্বা। আর একটা জিকির আমাকে দেখালো, আমি দেখে হচ্ছে আল্লাহ এদের ভিতরে তো খোদার ভয় নেই। যে জিকির করতে 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 বাপ পাহাড় দিয়ে ঠেলে উঠে মাথায়, আর একজন ঠ্যাং ধরে টানতে। কি সর্বনাশ! আজকে সমাজের বুকে ইসলামটাকে আমরা যাই না মনে করেছি। এই জন্য বলি বাপ, জিকির করতে গেলে পড়ার মতো জিকির করতে হয়। কেমন জিকির করতে হয়? যে জিকিরটা করলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিকির করলে আল্লাহ খুশি হয়। কোন জিকির? ভদ্রতার সহিত ইসলাম চাই, নম্র ভদ্র সুন্দর করে আল্লাহ জিকির করলে আল্লাহ পছন্দ করে। আর আমি আপনাদের কাছে বলতে চাই, জিকিরের সব থেকে যত বড় কাজ জিকির আছে, তার ভিতরে সব থেকে বড় জিকির হচ্ছে নামাজ। এর উপরে জিকির নেই। আপনি নামাজ পড়েন না, জিকির করেন, খোদার কথা আপনার জিকিরের কোনো দাম নেই। এই জন্য বলি একটু জীবন তৈরি করুন বাপ, ভণ্ডামি ছেড়ে দিন। কখন চোখটা বুঝে যাবে তার ঠিক নেই। জোরে বলে ঠিক আছে, আরে জোরে বলে ঠিক আছে। টাইম আপনার কিবা ঘড়ি করে টাইমে কোন সময় মরবো, কোন তারিখে মরবো আমরা কেউ জানি? জোরে বলে জানি। এই যে আপনার এই মাইক্রোফোনে কথা বলছে আব্বা, এর কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে, জিজ্ঞাসা করে দেখেন। 1 বছর কি 6 মাসে খারাপ হলে এটা পাল্টি করে দেবে। আপনার আবার কবে যে মরবো, কোন তারিখ, কোন ডেট, কোন সময়, কোন দিন, এই গ্যারান্টি কার্ড আছে? ওই দেন দিন একটু দেখি। নেই, পারবে না। তাহলে ভণ্ডামি করার কি দরকার? একটু ভালো হতে পারেন না? তাই বলবো অন্তর থেকে পরেবার জিকির করুন। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা অর্থ কি জানেন? লা মানে নেই, ইলাহা মানে প্রভু, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই জন্য এই যখন কালিমা জিকির করতে হয় তখন বাংলা অর্থটা মনে মনে করতে হয়, তাহলে আল্লাহর প্রতি দরদ ভালোবাসা বাড়ে। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বলবো বাপ, তবে চিন্তা করবে না, 12টা বলেছি, আমার 12টা হয়তো একটু আগিয়ে দিয়ে যাবো, কেন আমি খুব প্রচন্ড অসুস্থ। আমার আপনার ডন্ডিস, এক কথা আমার বেড রেস্ট, তবু আমি দাওয়াত নিয়েছি, আসতে হলো। আপনারা দোয়া করে আল্লাহ যেন কিছু বলার, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা, এসে রুজু করি মুসলমান, না জাবানার দত সেতে বানা কিল্লা ওরে নিশান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ की डंका आलम में बजा दे कमली वाले ने, ताওহীদ की डंका आलम में बजा दे कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मचाची फर फर के, इन्ना अतईना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাথি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দে। আপনার দরবারে খাদ্য করা পেতেছি। আল্লাহ, আমরা রাতের বেলা গোনা করেছি, আপনি দেখেছেন। আল্লাহ, দিনের বেলা গোনা করেছি, আল্লাহ আপনি দেখেছেন। আল্লাহ, আল্লাহ পৃথিবীর মানুষের চোখে বাকি দিতে পেরেছি, আপনার কুদরতি চোখের ফাঁকি দিতে পারিনি। আল্লাহ, তাই রাতের বেলা আপনার দরবারে খাদ্য করা পেতেছি। আল্লাহ, আল্লাহ পাপে বলে তাড়িয়ে দেবেন না, আল্লাহ গুনাহগার বলে দূরে সরিয়ে দেবেন না। আপনার এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। আল্লাহ, সেই নামের বাবার কাছে আমাদের তামাম জিন্দগির গুনাহ একবার মাফ করে দিন। আল্লাহ, এই মজলিস আমরা যারা খাদ্য খারাপ পেতেছি, আমাদের নবীর নাম একবার দুবার না, আল্লাহ লক্ষ লক্ষবার কানে শুনেছি। আল্লাহ, একবার নবীকে আমরা দেখতে পাইনি। আল্লাহ, ওই নবীর সঙ্গে কোনদিন এক জামাতে নামাজ পড়তে পারিনি, এক জায়গায় বসে খাই খাওয়া করতে পারিনি। আল্লাহ, এক জায়গায় বসতে পারিনি। আল্লাহ, আপনার দরবারে বলবো, নবী দরবারে যাওয়া হবে কিনা জানি না। যদি আমাদের না যাওয়া হয়, এই বাংলার জমিন থেকে আমাদের নবী, আমাদের দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী আল্লাহ স্বয়ং স্বপনে নুরানি চেহারা দিদার নসিব করবেন। আল্লাহ আমিন, সুম্মা আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقولوا حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم বাতিলা জোরে কল সুবহানাল্লাহ আর চিল্লা জোরে কল সুবহানাল্লাহ পারা নাম্বার 11 সূরা নাম সূরাতুত তাওবা এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ নাজিল নাম্বার 113 রুকু নাম্বার 16 আয়াত নাম্বার 128 আওয়াজ 129 আর একবার চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার সম্মানীয় আজকের জলসার নির্বাচিত নির্ধারিত মনোনীত সুযোগ্য সভাপতি সম্মানীয় উলামায়ে কেরাম
বিশেষ করে আজকের জলসার আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বুবুজান ও বেটিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই ও বোনেরা, হাফেজে কোরআন ওলামায়ে কেরাম বোনেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে কিছু বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। আব্বা, আমরা সকলে মিলে সেই আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া করি। সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? আরে চিল্লাই বলুন, কার করেছে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রেগে যান, তাই না? খুশি হন না যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান? ছেড়ে বলতে পারে না সুবহানাল্লাহ। তো আমি আপনাদের কাছে কোরআন শরীফে দুটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের 11 পারা সূরাতুত তাওবার 128 আবার 129 নম্বর আয়াত। আল্লাহ যদি রহম করেন, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে এই দুটি আয়াতের তাফসীর করব। বাকি মোবারক মর্জি আল্লাহর। তারপর আমি আপনাদের কাছে বলতে চাই, যে কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই কোরআনে কি আপনাদের সন্দেহ আছে? আর একটু চিল্লাই বলুন, আছে? নাই। আগে কোরআনের মালিক কে? আল্লাহ। জোরে চিল্লাই বলুন, কে? আল্লাহ। গোটা পৃথিবীর বুকে 4,500-এর মতো ধর্ম আছে। গোটা পৃথিবীর বুকে কম বেশি 4,500-এর মতো ধর্ম আছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন, তাদের কম বেশি ধর্ম গ্রহণ তো আছে না নাই? আছে। কোরআন বাদে যে ধর্ম গ্রন্থ গুলো সমাজের বুকে বিদ্যমান, এসে ভুল আছে না নাই? আরে কথা আসতে বলেন কেন? ভুল আছে। কোরআনে আছে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। আল্লাহু আকবার। আরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন, বান্দা বান্দীরা, আমার এই কোরআনে কোনো সন্দেহ নেই, ভুল নেই। এই এরা উঠে কথা যাচ্ছে এক্ষুনি। এখনো উঠতে পারিনি, এক্ষুনি পেশা। আরে শোনা, দুটো একটা লোকের স্বভাব প্রচন্ড খারাপ। আপনি দেখবেন, আমি উঠলে রাগ করি কেন জানেন? এত সুন্দর করে আপনারা বসেছেন, পেশাব পায়খানা বাদে যারা উঠবেন না, পেশাব লেগেছে পায়খানা লেগেছে যাবেন, অসুবিধা নেই, কিন্তু বাপ তারা কি করে উঠবেন না? দুটো একটা লোক আছে বাপ, ও শুনছে, সবাই বসেছে, কিছুক্ষণ পরে উঠে যাচ্ছে। এই চাচা উঠছেন কেন? যাই বলবো, হুজুর পেশাবে যাচ্ছে। একটু খোঁজে দেখবেন দিন, ও পেশাবেও যাবে না, টয়লেটেও যাবে না, ফাঁকা জায়গায় গিয়ে বেরিয়ে যাচ্ছে। আরে চালাকি করছেন কার সঙ্গে? আরে কথা বলেন, চালাকি কার সঙ্গে করছে? আমার সঙ্গে না আল্লাহর সঙ্গে? আল্লাহর সঙ্গে চালাকি করে কেউ পারে? আরে ধরে বলেন, পারে? তবে আর একটা কথা বলে দেই বাপ, এই দেখেন, শয়তান আমার মানুষের সব থেকে বড় শত্রু না বন্ধু? শত্রু। ভালো করে বুঝবেন। শয়তান কোরআন শুনতে পছন্দ করে? কোরআনের পক্ষে না বিপক্ষে? দেখবেন যেখানে কোরআনের তাফসীর করা হয়, ওই জায়গাটায় শয়তান থাকতে পারে? আমি বলিনি। শয়তানের কানে যখন আল্লাহু আকবার কোরআনের আওয়াজ যখন যায়,
শয়তান ওখান থেকে আস্তে আস্তে পালায়। আর যারা শয়তানের অনুগামী ওদের কানে আস্তে আস্তে বলতে পারি না, বুঝতে পেরেছিস? বাড়ি দা বুঝতে পারিস রে, বাড়ি দা পাঁচি চারটা বাড়ি দা, হুজুরা টাকা পাবে এখন তুই কি পাবি বাড়ি দা। আর আমরা যারা শয়তানের অনুগামী অনুসারী, কানের ভিতরে যেই ফিস ফিস করে একটুখানি ষোলো পয়জন দেশে বা সুসুর করে যাচ্ছে। তবে এখানকার লোকজনের ভালো ওঠে ওঠে, তাই না? ভালো মনে, তাই না? শোনে, আমি যে কথাগুলো বলছি ওয়াজ করতে হবে কি দিয়ে? আরে কথা জোরে বলেন কি দিয়ে? আরে মুখে বলছেন কোরআন দিয়ে, কোরআন দিয়ে ওয়াজ করলে শুনবেন? একটু হাত তুলে দেখান দিন কে কে শুনবেন। আচ্ছা, সাক্ষী দিয়েছেন আপনারা শুনবেন, যদি উঠে দেন কথাটা মনে রেখে দেবেন। অদা খেলাপকারী মুনাফিকের লক্ষণ, কথাটা মনে রাখবেন। আপনারা বলেছেন অশুনবো কোরআন দিয়ে, বা যে কোরআনের কোন সন্দেহ নেই, ভুল নেই, ওই কোরআনের মালিককে আরে চিল্লে বলতে হবে কে? এই আল্লাহ কথাটা আপনি যে চিল্লে বলছেন, এটা বলা নেকি না গোনা? বিশ্ব দেখানো রাসূল বলেছে যদি কে আল্লাহ কথা না বলে সাথে সাথে 40টা নেকি হয়, 40টা গোনা মাফ হয়। তাহলে আমাদের এখানে যারা বসে আছি বা আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন আপনারা কি জন্য বসেছেন? কেউ বলেছেন গোনা মাফ করার জন্য, কেউ বলেছেন নেকির জন্য, কেউ বলেছেন সওয়াবের জন্য। ইখতিলাফ হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ায় নদিয়া ডিস্ট্রিক্টে কোন একটা জায়গায় জিজ্ঞাসা করেছি, যাই বলেছি মাঝখান দিয়ে বলতে হুজুর খাওয়ার জন্য বসে রয়েছে। তবে বাংলাদেশে খাওয়ার ব্যবস্থা নেই। আচ্ছা বাবু, এদিকে থাকবে বাবু, আর একটু সবাই সবাই ছেলের দিক খেয়াল রাখবেন। আব্বা, আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, যে কোরআনের সন্দেহ নেই, ভুল নেই, এই কোরআনের মালিককে চিল্লে বলতে হবে। আরো চিল্লে বলো আল্লাহ। আপনি কোরআন খোলেন, আমার মুখের একটা কথা নেবেন না। সত্যিকারের যদি কোরআনের ভক্ত হন তাহলে আমার হক শুনবেন। বাপ, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 80 নম্বর আয়াত। আমার ওয়াজ নোট হচ্ছে, বাড়ি দিয়ে দেখে নেবেন দলিলগুলো। ঠিক আছে, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 80 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছে তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রিভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। যিনি হচ্ছেন এই ওয়ার্ল্ডের মালিক, গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনের মালিক আল্লাহ, তাহলে গোটা পৃথিবীতে যা কিছু আছে সবার মালিক কে? আরো চিল্লাই বলুন কে? তাহলে আল্লাহ যদি সবের মালিক হয়, তাহলে আমাদের ভিতরে এত অহংকার তাকব্বরি বড়াই কেন? কিছু কিছু লোক দেখবেন টাকা হলি বা মানুষের মানুষ বলে মানে না। আছে না নাই? ছেলে বলেন আছে না নাই? আমি আপনাদের কাছে বলতে চাই, যে ব্যক্তির ভিতরে অহংকার থাকবে, আল্লাহর কসম, সে হলো আল্লাহ সব থেকে বড় দুশমন। অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। এই যদি বলি বা গোটা পৃথিবীতে যা আছে সব যদি আল্লাহর হয়, কি আপনার আমার অহংকার? দুটো একটা লোক দেখবেন টাকা করি, ওরে বাবারে, লোকের হুমকি দেয়, আমার নামে কথা বলি তো রাস্তায় শোভাবো। ঠিক না? ঠিক না? কিছুদিন পরে যে রাস্তায় সবার চাচ্ছে বসিয়ে দিন। আমি কি ভুল বলেছি? এই আমি ভুল বলছি? আমার কথাটা একটু মন দিয়ে বুঝবেন, কাজ আছে বা কাজ আছে। আমার কথা মনে করে, তবে এখন না, কবে জানে? যেদিন সাদা কাপড়ের কাপড় পরে লম্বা এসবে ওই দিন। এর আগে হবে না, এর আগে হবে না। সাপ সোজা পায় মরার পরে, এর আগে কত মারে আঁকা বাঁকা চলবে। ওর যদি 50 মন ঘি দিয়ে ঠিক করেন, কাজ হবে না, হবে না। কেন? ও না বললে সোজা খায় না। সমাজের মুখে কিছু আজকের মানুষ আছে, এদের যতই কোরআন হাদিসের কথা বলে, ওরা কান ছাড়া বেরিয়ে উঠে যাবে, সড়ক হবে না। ঠিক না? তাই বলে দিচ্ছি, কথাটা মনে রাখবেন, গোটা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ। আমরা হচ্ছে আল্লাহ, এই জোরে বলেন কি? আল্লাহ গোলাম। আল্লাহর গোলাম কারে বলে? এই
এদিকতে যদি স্টেশন করি 2 ঘন্টা পার করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ গোলাম কারে বলে? খালি এই দিয়ে প্রতিটা কোরআন বলবো, হাদিস বলবো, কোরআন বলবো, হাদিস। আল্লাহর গোলাম অত সহজে গোলাম হওয়া যায় না। আল্লাহর গোলাম তিনি, যে লোকটা আল্লাহর পরিপূর্ণ কথায় পটে আর বসে, এই আল্লাহর গোলাম। এর নাম গোলাম। খালি গোলাম বলি হবে? গোলাম তো একটা আমাদের বড় চাচার নাম গোলাম, বুঝতে পারেননি? ও গোলাম না, এ গোলাম আলাদা। এখন আপনি কোরআন খুলে দেখেন, কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 284 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth. আল্লাহু আকবার। আরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন, বান্দা বান্দিরা মনে রেখে দিও, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ সবার মালিক, আমি আল্লাহ, আর সবকিছু আমি আল্লাহ আমার। ছেড়ে বলে যাবে না সুবহানাল্লাহ? সব তো আল্লাহ। তাই একটুখানি জিজ্ঞাসা করি, সব যদি আল্লাহর হয় তাহলে সবাই গুণগান করেন, তাসবিহ পড়েন কার? আল্লাহ। আরো কোরআন খুলে দেখুন। আমি বলেছি না ওয়াজ করব কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাজে এর একটা পয়েন্ট ওদিক ওদিক যাব না, মনে রেখে দেবেন। ওয়াজ কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন কে? আল্লাহ। আরে কথা জোরে বলেন, কে বলেছেন? আব্বাজান ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, ওরা আমার আম্মি জানেরা শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ বলে দিলেন, আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আমার হাবিব আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, আমি আল্লাহ বলে দিলাম আমার কোরআন দিয়ে দিয়ে বক্তৃতা করবেন, আমার কোরআন দিয়ে দিয়ে তাদের নসিহত শোনাবেন, আমার কোরআন দিয়ে দিয়ে আপনি তাদের সৎ উপদেশ দেবেন। ও নবী, আমার কোরআন থেকে যারা সৎ উপদেশ নেবে নবী গো, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। কি সুন্দর আল্লাহ বলছে, দেখে নবী, কোরআন থেকে যারা ওয়াজ শুনবে, জীবন তৈরি করবে, এরা নোংরামি থেকে বেঁচে যাবে। ছেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে বলতে চাই, যারা কোরআন বুকে নিয়ে সমাজের বুকে চলবে, এরা কি কোনোদিন সন্ত্রাসী করতে পারবে না? আরে জোরে চিল্লায় বলুন, পারবে? কোনদিন পারে না। তারা রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করতে পারবে না, একেরা সুদ খেতে পারবে, একেরা ঘুষ খেতে পারবে। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন যারা বুকে নিয়েছিলেন, আল্লাহর কোরআন যারা ভালোবেসেছিলেন, আল্লাহর কোরআন যারা আজকে বাস্তবায়ন করেছিলেন, আল্লাহর কসম এই সমাজের বুকে আমার আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছিলেন, ঠিক কিনা? যারা আল্লাহ কোরআনের সঙ্গে চিটিংবাজি করেছে, খালি মার খেয়েছে, কিচ্ছু হয়নি, কোনো লাভ নেই। আব্বা চোখ বুঝে যাবে কোথায় যাচ্ছে, নিজের বড়াই বড়ত্ব কোথায় থাকবে। আজকে আপনি মনে করছেন আপনার স্বার্থের জন্য, নিজের আজকের বড়াই বড়কে, মানুষকে বড় বলে ভাবানোর জন্য আপনি যা খুশি তাই করছেন। মনে রেখে দেবেন, চোখ বুঝে গেলি মাছ ছাড়া কিছু নেই, সেদিন কেউ ঠেকাবে না। আব্বাজান, আব্বাজান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর কোরআন যদি আমরা শুনতে পারি, আল্লাহর কোরআন যদি ভালোবাসতে পারি, আল্লাহর কোরআন যদি মোহাব্বত করতে পারি, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ বলে দিলেন, এবার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, ওরে আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআন আজকে তরজমা করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি ওই জায়গাটায় চুপ করে বসে থাকতে পারো, তোমরা যদি কথাবার্তা যদি না বলো, ওইগুলো যদি না করো, অন্তর দিয়ে মন দিয়ে আমার কোরআনের তাফসীর যদি শুনতে পারো, আমি আল্লাহ বললাম, ও বান্দা-বান্দীরা মনে রেখে দিও, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে।
বলেছেন? আল্লাহ। যে বলুন কে বলেছে? আল্লাহ বলেছেন যদি চুপ করে বসে কোরআন শুনতে পারো বান্দা, তোমার উপরে রহমত বৃষ্টির মতো ঝরবে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন যে কোরআন আজকের রহমত আর ঔষধ না ইমানদারের জন্য। যারা কোরআন মেনেছে এদের জন্য রহমত আর ঔষধ। আব্বাজান ও আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল, আমার আল্লাহ অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মুমিনেরা তোমরা শুনে নাও, যারা তোমরা কোরআন বাস্তবায়ন করেছো, কোরআন যারা মেনেছো, কোরআন যারা মেনে চলেছো, এক কথায় তোমরা হলে মুমিন। আর আল্লাহ মুমিনের দিকে লক্ষ্য করে বললেন, ও মুমিনেরা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন দিয়েছি তোমাদের জন্য রহমত এবং ঔষধ বানিয়ে দিলাম। সুন্দর কথা আল্লাহ বলছে। দেখেন, আমি আপনাদের কাছে বলবো, সেই মালিক হলো গোটা পৃথিবীর সবার মালিক আল্লাহ। যদি বলুন কে? আল্লাহ। ভালো করে বুঝবেন, আমি আপনাদের কাছে বলবো আল্লাহ মালিক। তাহলে গোটা পৃথিবীতে যা কিছু আছে সবাই সিজদা করে, তাসবিহ পড়ে কার? আল্লাহ। আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাশরের 24 নম্বর আয়াতের লাস্ট আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, all that is in the heavens and the earth glorifies him. আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ সবাই আমারই তাসবিহ পড়ে, আমারই গুণগান করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গাছ কার তাসবিহ পড়ে? জোরে বলুন কার? সূর্য কার? চন্দ্র কার? সবাই আল্লাহ তাসবিহ পড়ে। আর আজকে আমরা মানুষ আবার আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। আব্বা, আল্লাহকে যারা ভুলে গিয়েছিল সমাজের বুকে, তাদের আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করেছিল। ঠিক কিনা বলুন? আমি আপনাদের কাছে বলতে চাই, নমরুদ আল্লাহকে ভুলে গিয়েছিলেন, নমরুদকে আল্লাহ মশা দিয়ে খাইয়েছিলেন। আজকে ফিরআউন আল্লাহকে ভুলে গিয়েছিলেন, আল্লাহ তাকে আজকে আপনার পানিতে চুবিয়ে মেরেছিলেন। কারণ আল্লাহকে ভুলে গিয়েছিলেন, পড়ার সাথে সাথে আল্লাহ তাকে মাটিতে দাবিয়ে দিয়েছিলেন। আমি আপনাদের কাছে বলবো, বাপ, এই আল্লাহর দুনিয়ায় বাস করে আল্লাহর সঙ্গে চিটিংবাজি করলে মনে রেখে দেবে, কিয়ামতে আপনার আমার কোন অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা? একটু সাবধান হয়ে যান, একটু ভালো হয়ে যান। এই যদি বলি, বাপ, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছে? আরে কথা জোরে বলেন, কেন দিয়েছে? কিরণ মারা পট্টটি দেখতিস? ওরে বাবারে, দাড়ি পেকে গেছে, বুড়ো দাড়ি পেকে গেছে। বুড়িটি বলছে, দেখবি রে, বুড়ি রে নে জি বাংলার কিরণ মারার পট্টটি দেখতে। একটা পা কবরে আর একটা ডেঙ্গাই, ওদিক ও থামদানি। বুড়ি বলছে, দেখ কি রস লেগেছে কথা বলে না। এই জন্য বলি, আব্বা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় দিয়েছে একটাই কারণ। কি কারণ? আব্বা জান, আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 27 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, ওমা ওয়ালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আল্লাহ বলে দিলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিন এবং মানুষ, এই দুটি যা দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমারই গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, বাপ, আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করা যাবে না। পীরের গোলামি করা যাবে না। আরে ল্যাংটা বাবার গোলামি করা যাবে না। ও ল্যাংটা বাবার দরবারে নাকি গেলি কেউ খালি হাতে ফেলে যাবে, ও ল্যাংটাই বাড়ি আসতে। আরে বোকা, মনে রেখে দেবেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন।
আব্বা যান, ওরে আমার আব্বা রে, ওরে যুবকেরা জোয়ান খাইরা, আল্লাহর গোলামি যারা করে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ বলে দিয়েছে এরা নিশ্চিত আমার পছন্দের বান্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার কিনা প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরে আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলে যাই, মনে রাখবেন, তবে সমাজের ভিতরে আমার আল্লাহ বলছে নবী, ওরে আমার নবী, সমাজের ভিতরে একদল মানুষ আছে, সমাজের ভিতরে একদল মানুষ আছে, এরা আল্লাহকে বলে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসার কথা বলে, আপনাকে ভালোবাসার কথা বলে। ও নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিন, ও নবী, এরা পরকালের ভয় করে, এই কথাটা বলে বলে বেড়ায়, কিন্তু নেভারেরা পরকালের ভয় করে না, এরা আল্লাহ আমি আল্লাহ আমার ভয় করে না, এরা পৃথিবীর বুকে এক নম্বর মুনাফিক। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতটা বললাম, 21 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? ওরে আমার আব্বা, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমরা আমারই গোলামি করো, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমরা আমাকে মানো, আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহ বললাম, মনে রেখে দিও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে দিয়েছি, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার পূর্বপুরুষকেও সৃষ্টি করেছি, বানিয়েছি। মনে রেখে দিও, এই ঘটনা যদি তোমরা মানতে পারো এবং অন্তর দিয়ে বিশ্বাস করে যদি ওইভাবে চলতে পারো, আমি আল্লাহ আমার সঙ্গে ভক্তি ভালোবাসা করতে পারো, তাহলে দুনিয়ার জমিনে তোমরা পরেজগার মুত্তাকিন হতে পারবে। আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, এটা আমরা কোন আল্লাহর ইবাদত করব, সেই আল্লাহ আমাদের কি করেছে, ভালো করে বুঝবেন। আব্বা যান, সহিহ বুখারী শরীফের হাদিসে বলা আছে, আমরা আল্লাহকে ইবাদত করব, বাপ আল্লাহ আমাদের কত ভালোবাসেন আপনারা জানেন। আমি তবু কথাটা আলোচনা করে দেই। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বুখারী শরীফের হাদিসের আপনার পরিষ্কার বলা আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এই হাদিসটি বর্ণনা করেছেন। ওরে আমার ভাইরা, আমার আল্লাহ কত বান্দার প্রতি দয়া, আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়া। ওরে আমার যুবকেরা, ওরে আমার জোয়ান ভাইরা, পরিষ্কার কোরআনেও বলা আছে, কোরআন শরীফের 18 পারা সূরাতুল মুমিনুনের 13 নম্বর আয়াত থেকে খুলে দেখুন 13-14। ওরে আমার ভাইরা, আমার আল্লাহর কেন ওরা গোলামি করব, আল্লাহকে কেন মানব? আল্লাহ কত বান্দার প্রতি দয়া, আল্লাহর কত বান্দার প্রতি মায়া। বাপ আপনি আমি যখন মায়ের পেটে চলে এলাম, আল্লাহ মায়ের পেটে একজন ফারিস্তা পাঠিয়ে দিলেন আপনার আমার দেখভাল করার জন্য। ওরে আমার ভাইরা, প্রথম যখন 40 দিন হয়ে গেল, পাক পানি 40 দিন করার সাথে সাথে ওই ফারিস্তা ডেকে বলেন, আল্লাহ আল্লাহ, আজকে 40 দিন হয়ে গেছে, এখন দেখছি রক্ত মাংস, আজকে রক্ত পরিণত হয়ে গেছে, আবার 40 দিন হয়ে গেছে, বাপ আবার আপনার কে রক্ত দিয়ে আপনারা সুন্দর করে ওই রক্তটা মাংস হয়ে গেছে, গোস্তে পরিণত হয়ে গেছে। গোস্তে পরিণত করার পরে হাড় দিয়ে আল্লাহ সুন্দর করে চামড়া দিয়ে সাজিয়ে আপনার আমার মানুষ বানিয়ে দিয়েছে। ওই মায়ের পেটে মানুষ বানানোর পরে আব্বা, ওরে ভাইরা, মা জননী, আপনি মায়ের পেটে, আপনি আমি আছি, রাত 12টা বেজে গেল, মা যখন ঘুমিয়ে পড়ে, বাচ্চার পেটে আছে, খেয়াল কি থাকে? থাকে না, মা তো ঘুমাচ্ছে, কথা বললে না, মা ঘুমাচ্ছে ডান সাইডে কাঠ হয়ে,
বাচ্চা ডান সাইডে, আপনি আমি ছিলাম ডান সাইডে। আব্বা যান ডান সাইডে আপনি আমি আছি। আর আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারে, আর দেরি করা যাবে না, আমার বান্দি ঘুমিয়ে আছে, আমার বান্দির পেটে একটা বাচ্চা আছে, আগে আমার বান্দি ঘুমিয়েছে, আমি আল্লাহ তো ঘুমাইনি, আমার বান্দি ঘুমিয়ে আছে, আমি আল্লাহ তো নিদ্রায় যাই না, আমার বান্দির তো কোনো দুনিয়ার হুঁশ নেই। ওরে আল্লাহ, ও কোন ফেরেশতা শোনো, আমি বারবার করে তোমাকে বলে দিলাম, ওই বাচ্চাটা তুমি ঘুরিয়ে ডান বাম দিকে একবার দিয়ে দাও। কেন কেন? মা বাপ ডান দিকে চেপে শুয়ে আছে, যদি বাচ্চার হাতটা একটু বেঁকে যেতে পারে, বাচ্চার পাটা বেঁকে যেতে পারে, আমার বান্দা বিকলাঙ্গ হতে পারে, দুনিয়ার জমিন আমার বান্দা বড় কষ্টে পড়ে থাকবে। এইবার ডান দিকে তুলে দিয়েছে, মা রাতের বেলা আমার ডান দিকে দিয়ে শুয়ে পড়েছে, বাপ এই শুয়ে গেছে, আল্লাহ ডেকে বলে ফেরেশতা দেরি করবে না, আমার বান্দি আমার বাম দিকে শুয়ে গেছে, আর বান্দি জানে না বান্দির ঘুম মানে মরণের সমতুল্য হয়ে গেছে, আমার বান্দির কোনো খেয়াল নেই। একটুখানি তুমি বাচ্চাটা, আমার বান্দির পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চাটা ঘুরিয়ে আবার ডান দিকে একবার তুমি তুলে দাও। কেন কেন? পৃথিবীর সময় কমিয়ে কেন কানি কাল্লা, আমি তো ঘুমাই না, আমি আমার বান্দার বান্দির পেটের বাচ্চা, আমি আল্লাহ সব তো দেখতে পাই, যাতে অসুবিধা না হয়, এই জন্য তোমার রেখে দিলাম। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ, ভালো করে বুঝবেন। কোন আল্লাহর আওয়াজ করে আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে, একটু ভাবুন। আব্বা মা ঘুমাচ্ছে, আল্লাহ ঘুমায় না, আল্লাহ নিদ্রা নেই, আল্লাহ ডেকে বলছে ফেরেশতা সুন্দর করে দাও, বাচ্চা যেন কোনো অসুবিধা না হয়। আব্বা যান, ওরে আমার আব্বা রে, ওরে আমার যুবক জনখাইরা, আমি আপনাদের কাছে বলে যাই বাপ, কথাটা মনে রাখবেন, আল্লাহর গোলামি যারা জীবনে করেছে, গোলামি করার মতো গোলামি যারা করেছে, নিশ্চিত আল্লাহ তাদের পছন্দ করেছে। ওরে ভাই রে, আল্লাহর গোলামি করেছিলেন আমার নবীর পাগল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর গোলামি করেছিলেন আমার নবীর পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর গোলামি করেছিলেন আমার নবীর পাগল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত গোলামি করেছিলেন আব্বারে, সারা রাতের বেলায় একটা আপনার 1 মিনিট আপনার চোখে নিদ্রা দেননি, খালি আল্লাহ 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 করে জীবন পার করেছিলেন। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাতের বেলা কাঁদতেন, রাতের বেলা চোখের পানি ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি জীবনে কি করেছি তা ঠিক নেই, আমার কবুল হবে কিনা জানি না। আব্বা যান, ওরে আমার খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করার মতো করো, ওই ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহকে যতদূর ভয় করা তোমরা ততদূর ভয় করে চলো। আমি আল্লাহ বললাম, ও বান্দা মনে রেখে দিও, যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার যেন কবরের ঘরে আসবে না। ওরে আমার ভাইরা, ওরে আমার যুবকেরা, তোমার ভাইরা, ওরে আমার আম্মি যারা, আমি হাত না ধরে পায়ে ধরে বলে যাই, জানি না কোন দিন কোথায় কোন হালাতে মৃত্যু কবে ভাই, পৃথিবীর কেউ জানে না। আপনি আমি মনে মনে করছি, এখন তো আমাদের নামাজ পড়ার বয়স হয়নি, এখন বয়স হলো 20 বছর, এখন বয়স হলো 25 বছর, এখন তো আমরা মরবো না, শরীরের শক্তি আছে, আমাদের শরীরে অনেক শক্তি আছে, ফুর্তি আছে। ওরে ভাই রে,
আমি আপনাদের কাছে বলতে চাই, একটু লক্ষ্য করে দেখুন, আপনার মতো ছেলেরা 20-25 বছর বয়স রাস্তায় আপনার কিনা বাইক নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ যেতে যেতে দেখা গেল আপনার অ্যাক্সিডেন্টে জায়গায় স্পট ডেড হয়ে গেল। ওর মনে কি আশা ছিল না বাঁচবে বলে? ছিল না বা ছিল। ওরে ভাই রে, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আল্লাহর ইবাদত যারা করবে, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর ভয়ে যারা করবে, আল্লাহ তাদের প্রতি খুশি হবে। বাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরাতুল কাফার ফাতির সূরাতুল ফজরের 29 নম্বর আয়াত আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি। ও আল্লাহ বললেন, ও বন্ধুরা, তোরা মনে রেখে দিন, আমি আল্লাহ তোর আমার ইবাদত কর, আমি আল্লাহ তোর আমার গোলামি কর। আমার আল্লাহ 30 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত আমি ওয়াদা দিলাম, আমি তোদের দিয়ে দেব। কি দেবে? জান্নাত কষ্টের জায়গা না? কষ্টের জায়গা, শান্তির জায়গা না? মনে রেখে দেবে, নামাজ আমরা তো অনেকে পড়ি, এটা পড়ি না? আমরা যারা এখানে বসে আছি, আমার ভাই, আমারই ভাই, এর আগে আপনাদের খুব সুন্দর ওয়াজ করছিলেন, শুনছিলেন যে আমাদের ভাই কামরুজ্জামান ভাই, মুফতি কামরুজ্জামান সাহেব, যার আপনার ইন্ডিয়ায় ভালো নাম আছে, আল্লাহু আকবার, আল্লাহ সম্মান দিয়েছে, সুন্দর ওয়াজ করছিলেন, লাস্টের কথাটা বলে গেছে, আমি ঠিক সেই দিকে তাকিয়ে শুরু করেছি। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জিএসএম টেক দিচ্ছে সমগ্র আরব জাহান ভ্রমণকারী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিষয়ে অবাক জ্ঞানের অধিকারী ও সুবক্তাদের সুকণ্ঠে ধারণকৃত এক একটি ওয়াজ। এই সব ওয়াজে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে জেগে উঠবে আপনাদের মন ও প্রাণ। প্রতিটি ভিডিওর প্রাপ্তি স্থান জিএসএম টেক এসকে সার্ভার সাতক্ষীরা। ফোন নাম্বার 01797388343। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, ইসলাম প্রচারের সাথে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। একজন কাফের আর একজন মুসলমানের একটাই পার্থক্য, সেটা হচ্ছে তারকুস সালাত, যে নামাজ পড়ে ও পড়ে না। আমি আপনাদের কাছে বলবো, হাদিস শরীফে পরিষ্কার বলেছে, বেনামাজির কিয়ামতের দিন আল্লাহ নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাতের সঙ্গে হাসরের দাঁড় করাবে। আমি বলতে চাই বাপ, নামাজের কথা বললে কিছু কিছু যুবক আছে, দেখবেন কি বলে জানেন, হুজুর উঠলি নামাজ, উঠলি নামাজ। আব্বা, এ যুবকেরা শোনেন, নামাজ পড়েন না, কোনো আপনার নেকি আল্লাহর দরবারে দান নেই। আপনি দান করেছেন, সাদকা করেছেন, যাই করেছেন কেন, বেনামাজির কোন দান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এই যদি বলি বাপ, আমাদের চোখ দুটো বন্ধ হলো, হিসাব নেওয়া হবে, বান্দা তোর নামাজ ফরজ থেকে শুরু করে তুই মৃত্যুর আগ পর্যন্ত কতটা নামাজ পড়েছিস বল, নামাজটা কি এনেছিস বল, কি জবাব দেবে? আব্বা, আর দেখবেন আমরা কিছু কিছু লোক নামাজের কথা বললে তারা কি সুন্দর বলে, এখন সময় হয়নি, ও বিড়ি খাওয়া, তেরেঙ্গা খাওয়া সময় হয়েছে, নামাজের বাড়িতে। এটা কি মুসলমানের কথা? ডোন্ট বি মুসলিম ভাই না। নামখানি মুসলমানের কোনো দাম নেই, নামে মুসলমান হন, যে মুসলমান হলে আল্লাহ খুশি হয়। আমরা কিছু লোক এখানে যারা বসে আছে, আমরা সবাই নামাজ পড়ি, আরে কথা বলেন, পড়েন? পড়ি। কিছু কিছু লোক আছে নামাজ পড়ে কিন্তু নামাজের আহকাম জানেন, আছে না নাই? সাথে ধরে বলেন, আছে না নাই? এটা নামাজ কারে বলে জানেন? একটুখান বলে দেই, হাদিসটি বলে দেই। নামাজ পড়েছিলেন আমার বিশ্ব নবীর পাগল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ পড়েছিলেন, নামাজ কারে বলে? হাদিস শরীফে এসেছে, যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে, সাহাবায়ে কেরামের আছে, যুদ্ধের ময়দানে কাফেরেরা আলীর দিকে তাকে একটা তীর মেরেছে, তীরটা পায়ে ঢুকে গেছে।
আলী রাদিয়াল্লাহু তাআলার তীর বার করতে দিচ্ছে না, ওইভাবে নামাজ পড়ে। আল্লাহু আকবার। পায়ে তীর নামাজ পড়ে, আর আমাকে একটু দাঁতে দাঁতা পড়তে হচ্ছে। ইমাম সাহেব বলতে নামাজ আসেন না কেন? বলতে হুজুর আসবে কি করে দাঁতে ব্যথা। কি সুতো দেখেছে? এই যে চিটিং বাজিটা করি, আল্লাহ বলতে না আব্বা জান ও যুবকেরা জোয়াল খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা কালকে মরণের আপনার 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ বলে দিলেন, ও পাগলা তোরা মনে রেখে দিন, তোরা রাতের বেলা দিনের বেলা যত প্রকারের নোংরামি খারাপি যা কিছু তোরা করে চিটিং বাজি ধরিবাজি, আমি আল্লাহ বললাম ও পাগলা মনে রেখে দিন, পৃথিবীর কেউ জানে না, কেউ বোঝে না, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই। একবার বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আমি সব দেখতে পাই। কোথায় যাচ্ছি চিটিং বাজি করতে? চিটিং আর সমাজের চিটিং বাজির ভাগ বেশিটা কম। আপনারা কি রাগ করছেন? উনি এগিয়ে ফেলেছেন, শুনতে হবে, কিছু করার নেই, কিছু করার নেই বাপ, কিছু করার নেই। হক কথা বলতে বলেছেন কে? এই জোরে বলেন কে? এই হাতের পোষায় ব্যথা, যেখানে ব্যথা ডাক্তার যদি ওই জায়গাটায় জোরে টিপে ধরে ও ডাক্তার ভালো হবে? জোরে বলে হবে? রুগী বলতেছে আমার এ পাস করা ডাক্তার না ফেল করা ডাক্তার, বুঝে সোজে দেয় নাকি? কেন যেখানটা তখন টিপে বলতেছে কেন অন্য জায়গায় টিপতে পারছে না? বাপ, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে বলি, তারা বেনামাজির এই সরকার ব্যথায় চাই দেখবো, এক কথায় বলতে হুজুর কি করতে দিলাম, খালি বেনামাজির বিরুদ্ধে করতেছে, তার তো পড়ে না, ওর ব্যথা কি বেরোতেছি, ওর কাছে এমনি খারাপ আমার আনতে হবে না। এমনি এখন আর দাওয়াতের কোন এমনি এখন 19 সালে দাওয়াত দিচ্ছে, বাপ হক কথা বলবো, কোন দিন চোখ বুঝে যাবে তার ঠিক নেই, ঠিক না? সেটা বলে ঠিক না? জবাব কিন্তু আমার দিতে হবে, আপনার দিতে হবে না। হক কথা বলতে বলেছেন কে? আব্বা জান ও যুবকেরা জোয়াল খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ বলে দিলেন ওই বাংলার মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় কর, আর যতদিন দুনিয়ার জমিনে থাকবি তোরা হক কথা সত্য কথা বলবি, আর একবারে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা হক কথা বললে নেকি হয় না গুনাহ হয়? শুনে, হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে গীবতের গুনাহ হয়। কথা বুঝতে পেরেছেন? হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে গীবতের কথা হয়। যদি বলে হুজুর কিভাবে হয়, শুনেন কোরআন শরীফের 26 পারা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, তাফসীর খুলে দেখুন। একটা বাজে কথা বলবো না, যদি কোনো আলেম বলে নেই আমার কাছে পাঠাবেন। আব্বা, আমি আপনাদের কাছে বলতে চাই হক কথা তাফসীর কার করে বলেছে, তুমি যখন হক কথা বলবে তখন আল্লাহর দিকে তাকিয়ে বলবে। এইটা আমি বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তোমার হক কথা বলার দাম আছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আর তুমি যদি মনে করো এই হক কথা আমি বলছি সমাজের মানুষের কাছে, আমি উচ্চ সমাজ সমাজের মানুষের কাছে উচ্চ সম্মান পাবো এবং আরেকজনকে শেষ করে দিচ্ছি, এই নিয়ত যদি থাকে আপনার গীবতের কথা হবে। কথাটা মনে রাখবেন, হক কথা বলতে গেলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বললে আপনার নেকি হবে। শুধু তাই নয়, পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছে হক কথা বললে আল্লাহ তার পিছনের যাবতীয় গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, তাফসীর কারগণ বলে দিয়েছে দুনিয়ার জমিনে আল্লাহ তার নেকির কাজ করার সহজ শক্তি বাড়িয়ে দেয়। তাই হক কথা বলতে হবে কার উদ্দেশ্যে? আরে ধরে বলেন কার উদ্দেশ্যে? নিজের বরাত্ব দেখানোর জন্য বলা যাবে না, এটা বললে গীবতের গুনাহ হবে।
জীবনের গোনা হবে। আব্বা আমি যে কথাটা বলছিলাম ভালো করে বুঝবেন, কথাটা মনে রেখে দেবেন যে আল্লাহর বন্ধু যারা হবে, এক কথায় প্রকৃত মুসলমান, আল্লাহর যারা ভয় করবে, এরা নামাজ ছাড়বে না। কি বলেছি? এরা নামাজ ছাড়বে না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়া কারে বলে? আমরা তো নামাজ পড়ি বা, আমরা তো নামাজ পড়ি। কিছু কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে তো নামাজের কিছু বোঝে না। দুই বন্ধু এক জায়গায় নামাজ পড়তেছে, এখন শুক্রবারের দিন তো, জুম্মাবার শুনেছে আপিলতি চাচা খ্যাতি দেবে, জুম্মাবার দাওয়াত হয়েছে। দুই বন্ধু এমনি তো যায় না, একজন এক জায়গায় দাঁড়িয়ে নামাজে নিয়ত করে ইমাম সাহেব কেরাত চালাচ্ছে, আস্তে আস্তে বলতে কি দেবে, গোস্ত দেবে। পাশের বলতে চুপ কর, ডান আমি গোস্ত সব দেবে। বলুন নিয়তার ভেতরে যদি কেউ কথা বলে, বাবু ও নিয়ত থাকবে? আরে কথা বলার নিয়ত আছে? ও নামাজ হবে? আমরা তো বাপ খাওয়া পার্টি, কথা বলে না। আব্বা কিছু কিছু লোক আছে দেখবেন নামাজে নিয়াত করেছে, কিছু বোঝে না, নিয়াত বেঁধে গালে ফুটুই নিয়ে ধরিয়ে আছে না নাই? আরে আগে বোঝেন ইসলামটাকে, আগে বোঝেন। ওয়াজ মানেই তো মানুষকে বুঝিয়ে দেওয়া, ওয়াজ মানে লম্বা করে ঘটনা বলা না। আমরা তো এখন ঘটনা আর কি, ঘটনার পাগল আর গজবের পাগল। গজব বোঝেন? গজব কি? গজল। ওরে বাবারে, যদি একটু গজল বলেছে বলতে সত্যিকারের বক্তা এনেছে ইন্ডিয়াতে। গজল শুনে আর এই লাফালাফি করে কোনো লাভ নেই। জীবনটা তৈরি করুন, নামাজ পড়তে শিখুন। রাসূল জীবনে নামাজ পড়েছে, সেই নামাজ যদি আপনি না পড়েন, সাহাবায়ে কেরামেরা যেভাবে নামাজ পড়েছে ওই নামাজ যদি আপনি না পড়তে পারেন, আপনার আমার কোনো মূল্য নেই। আমার নবী কি করেছে? আমার নবীর ছোট দেওয়ার পায়ে তীর ফুটেছে, এসে নামাজে দাঁড়াচ্ছে। সাহাবায়ে কেরামেরা দেখেছে নবী আলীর পায়ে তীর ফুটেছে, ওর পাশে দাঁড়ানোর কায়দা নেই। কেন? আলীর পায়ে যে তীরটা ঢুকে নিয়ে চোখে যদি ঘা লাগে, আমাদেরও নামাজ যাবে, ওরও যাবে। আপনি তীর বার করতে বলেন। আমার নবী আলীকে ডেকেছে, আলী এদিকে। আব্বাজান আব্বাজান, আল্লাহ নবী ডাকলেন আলী, ও তোমার ছোট জামাই এদিকে চলে এসো বাবা, তুমি নামাজের কাতারে দাঁড়াও, তোমার ভাইরা তোমার পাশে দাঁড়ায়। বাবা একবার বলো তোমার পায়ে যে তীর ফুটি আছে, এই তীরটা কি বার করতে দিচ্ছ না কেন? ওই সময় থেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আয় আল্লাহর নবী গো, আমার পায়ে বড় দরদ, আমি যে তীরে কাট দিলে আর বাজবো না, আমি বড় কষ্ট পাবো। ও নবী, এই জন্য আমি হাত দিতে দেই না। সাহাবায়ে কেরামেরা ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে বারবার করে বলতে চাই নবী, ওই হুজুর আপনি একবার ওর পায়ের তীরটা বার করতে বলে দিন। আল্লাহ নবী ডেকে বলেছিলেন বাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে ওই সময় তীর বার করে নেবে, একবার জেনে বলা যাবে না সুবহানাল্লাহ। কখন নামাজে দাঁড়ানি তীর বার করতে বলছে, কথা ভালো করে খেয়াল করবেন। আমাদের নামাজ আর তাদের নামাজের পার্থক্য দেখেন। এমনি তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পায়নি, আর আমরা কি পেয়েছি বাপ? পেয়েছি। সাহাবায়ে কেরামেরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নামাজ পড়িনি। আর আমার যে হাতে যদি সার্টিফিকেট থাকে, দুনিয়া যত খারাপ সব আমরা করবো। কেন? মাল হাতে, বুঝলে এই হাতে তুলে ধরছে, ঠিক করে কি? সাহাবায়ে কেরামদের হাতে জান্নাতের সার্টিফিকেট, রাসূল সার্টিফিকেট দিয়েছে, যাও তোমরা জান্নাতি। তারা কাঁদতেছে, আল্লাহ আমাদের উপায় কি হবে? আল্লাহু আকবার। আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছে, আমার নবী বলছে আমি ইমামতি করব, আলী পিছনে দাঁড়াবে, তোমরা তীরটা 2-3 জন টেনে ছিঁড়ে বার করবে, যাও। বলছে নবী আলী নামাজ তো ছুটে যাবে। আমার নবী বলছে ছুটবে কি হবে, অত তোমাদের বোঝার দরকার নেই, তীর বার করে নিও। আব্বাজান আল্লাহ নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা এবার আপনার নামাজে দাঁড়িয়ে গেলেন বাবা। ওরে আমার ভাইরা, আল্লাহ নবীর ছোট জামাই যেই নামাজে দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরামেরা দেরি না করে
বাবা আলীর পায়ে ধারে চলে এলে, এসে 2-3 জোড়া ধরে আল্লাহ নবীর ছোট জামাই আলীর পায়ের তীরটা টেনে ছিঁড়ে পার করে দিয়েছে। বাবারা, বাবা রক্ত গলগল করে পার হয়, তীরের আগায় কাপড় গোস্ত, তীরের আগায় গায়ের গোস্ত মিশে এসেছে। তীরটা পার করে নিয়ে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর ছোট জামাই বাবা যে তিনি হাত দিতে দিচ্ছেন, তীরটা টেনে ছিঁড়ে বার করা হলো। কিন্তু নামাজ কারে বল আলীরকে একটু পাও নড়িনি। নামাজ কারে বলে আব্বা জানেরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি বলে যায় আম্মা, একটুখানি কথাটা শুনে রেখে দেবে। এই জন্য বলি নামাজ যদি পড়তে চাই আল্লাহর মহব্বতে পড়ুন। আমাদের নবী মায়া নবী রাসূলুল্লাহ নিজে বলে দিয়েছেন, বাপ তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন মনে করবে তুমি তোমার আল্লাহ দেখতে পাচ্ছ। এই কথাটা যদি না মনে হয়, আমি নবী বলে দিলাম মনে রেখে দিও, তুমি মনে মনে করবে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। এই ভয়টা ভীতটা অন্তরে নিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাবে। ওরে আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবীর আজকে ছোট জামাত পায়ে থেকে 3 বার করে নামাজ শেষ হয়ে গেল। আমার নবী বিশ্ব দেখানে নবী বার করা সাহাবায়ে কিরামদের নিয়ে বসে আছে। নামাজ শেষ হয়ে গেছে বাবা, এরা সাহাবায়ে কিরামেরা কি করেছে, ওই তীরটি নিয়ে আমার নবী বিশ্ব দেখার নবী আল্লাহ নবীর সম্মুখে দিয়ে বলছে, নবীজি গো এই নিন আলীর পায়ে তীরটা এনেছি, নবী দেখুন। আল্লাহ নবী তীরের দিকে তাকিয়ে এরা ঝরঝর করে কাঁদছেন। আব্বা এত কান্না কাঁদছে, আল্লাহ নবীর চোখের পানিতে বুকের জামা ভিজে যায়। বাবা সাহাবায়ে কেরামের আমার নবীর দিকে তাকিয়ে বলে, নবী কাঁদবেন না, নবী চোখের পানি ফেলবেন না। ওরে আমার ভাইরা, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওরে সাহাবায়ে কেরামের আমি কাঁদি কেন তোমরা বোঝো না, আমি আলী আজকের অন্তর দিয়ে বড় ভালোবাসি আলীকে। তোমরা যে তীরটা এনে আমার কাছে দিয়েছো, একটা বার তোমরা দেখো আজকে তীরের কাটায় যে আলীর গায়ে রক্ত ফুটে রয়েছে, খালি রক্ত নেই, আলীর গায়ে আজকের গোস্ত ছিঁড়ে এসেছে। বাবা আমি নবী আলীকে বড় ভালোবাসি, আমি মহাব্বত করি, আমার কলিজা পেটে যাচ্ছে। আল্লাহ নবী আলীকে ডাক করে বলছে, বাবা এদিকে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে এসে সালাম দিলেন। আব্বারে সালাম দেওয়ার পর আমার নবী জিজ্ঞাসা করতে, বাবা আলী একটা বার তুমি বলো, তোমার পা থেকে তীরটা পার করা হলো, তোমার কি লেগেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী ডেকে বলছে, আলী সত্যি করে বলো বাপ, তুমি কি অনেক কষ্ট পেয়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে তাকিয়ে ডেকে বলেন, নবী রে আমার পাপ থেকে কখন তীর বার করেছে আমি আল্লাহর কসম করে বলছি আমি আলী জানতে পারিনি। নামাজ কারে বলে আব্বা, ওরে আমার ভাইরা, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, কালী রে তুমি একটা বার বলো কেন তুমি জানতে পারোনি? তুমি কেমন নামাজ পড়ছিলে একটা বার তুই বলো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেন, নবী গো আমি যখন নামাজের নিয়াত করে ছিলাম, আমি আলী যেন নিজে দেখতে পেলাম, আমি আলী যেন নিজে দেখতে পেলাম আমি আমার আল্লাহর সঙ্গে আমার দিদার হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার ভাইরা, ওরে আমার যুবকেরা, জোয়ান খাইরা, ওরে আমার সোনার খাইরা, তাই খাপ দুটো ধরে বলি ভাইরে, জীবনে আজকের 20 বছর 25 বছর বয়স হয়ে গেছে,
40 বছর বয়স হয়ে গেছে, কোনদিন আজকে মসজিদের দিকে যাননি, নামাজ কালাম পড়েননি। জানি না ভাই কোন দিন কোন জায়গাতে কোথায় মৃত্যু হবে বলা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 4th পারা সূরা ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে দিলেন প্রতিটা নফস যাদের অন্তর আছে জায়গাতে তাদের জন্য মৃত্যুর স্বাদ তাদের গ্রহণ করতে হবে। একটা কথা বলে দিচ্ছি সোনার ভাইরা, আজকের সমাজের বুকে গা ভাসিয়ে চলছে, মসজিদের কথা মনে হয় না, নামাজের কথা মনে হয় না। একটুখানি লক্ষ্য করে দেখো ভাইরা, আজকের মসজিদে আওয়াজ এসে গেল, একজন মারা গেছে, আকাল শুনবেন, আর এক মসজিদে আওয়াজ এসে গেল, মরার সংবাদ এক মসজিদ আর এক মসজিদ খালি শুনতেই যায়। ওরে আমার ভাইরা, আপনি লক্ষ্য করে দেখবেন রাস্তায় যেতে যেতে কত যুবকের লাশ অ্যাক্সিডেন্টে পড়ে আছে, কত লাশ আজকের গ্রাম রাস্তায় কুকুরি বিড়েলে কে দিচ্ছে। বাপ আজকে পাগল হয়ে ম্যাট হয়ে আল্লাহ আমাদের পাগল বানায়নি, আল্লাহ আমাদের ম্যাট বানায়নি, তাই পায়ে ধরে বলে দাও ভাই রে, আজকের একটা বার খারাপ অন্তরে তওবা করে বাড়ি চলে যান ভাই। আর জীবনে খারাপ কাজ করবেন না, আর জীবনে নামাজ কাজা করবেন না। আমি আপনার কাছে বলবো গাইরে, আজকে যে ছেলের জন্য যে মেয়ের জন্য টাকা পয়সা রেখে যাচ্ছে, এই ছেলে আপনার নেই, আপনার কিন্তু হবে না ভাইরা, এরা আপনার আপন বলে কেউ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমরা 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বললেন, ওই ইমানদার মুসলমানেরা, তোর বিবির মোহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মোহাব্বতে পড়ে, জমি জায়গার মোহাব্বতে পড়ে আল্লাহ যদি আবার ভুলে যান, মনে রেখে দিস তোর দুনিয়া কেরা সব নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ আমি বলে দিলাম, ওই বাংলা বান্দিরা, আমি তোদের দুনিয়ায় হওয়ার মৌত দিয়েছি একটাই মাত্র কারণ, কোরআন শরীফের 29 পারা সূরাতুল কলমের আপনার কিরাত আপনার 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ বলে দিলেন, ওরা আমার বান্দা বান্দিরা, আমি দুনিয়ার জমিনে হওয়ার মৌত দিয়েছি একটাই কারণ, কে কতটা নিয়ে কি করে আমার কাছে আসতে পারি সেইটা দেখবো। তাই আমি ভাইদের কাছে হাত ধরে বলবো না ভাইরা, আমি হয়তো আপনাদের নিজের মার পেটের গাই না, আমি আপনাদের কোকা ভাই, আপনার পরে বড় ভাইদের। তাই একটু গাড়ি পা জড়ি ধরে বলে যাচ্ছে ভাই, একটু খালেজ দিলে তওবা করে বাড়ি যাবে। আর জীবনে নামাজ যেন কাজা করবেন না, খারাপ কাজে আর চলবেন না, কারণ সবাই যদি পাস হয়ে যায় মৃত্যুর পরে কান্না কান্না ছাড়ার কিছু আপনার আওয়াজ জুটবে না। আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা খালি রাতের বেলা কাঁদতেন, সারা রাত করে কাঁদতেন, চোখের পানিতে বুক ভেজাতেন, বলতেন আল্লাহ কি নে কি করেছি জানি না, আজকে আল্লাহ আপনার কত প্রিয় জানি না, আল্লাহ আমাদের উপায় করে কি কে বলে বলে কাঁদতেন। তাই একটুখানি বলে যাচ্ছি ভাই রে, একটু মুসলমান হবার মতো মুসলমান হন, আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে রেখে দিন। আমার নবীর ভালোবাসা অন্তরে রেখে দিলে মনে করবেন আল্লাহ আপনার নবীর ওসিলায়, আপনার আমার নবীর ওসিলায় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দয়ার নবী আমার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যায় আর গাছেরা এসে নবীর মাথায় ওদের ছায়া দিয়ে যায় সে যে আমার এ দয়ার নবী মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়ে ও যে মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কোরআনের আয়াত লিখেছিলাম আমার সময় হলো না তাফসীর করা তবে একটুখানি লাস্টের আয়াতটা বলে দেই ভাই রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আফিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ও আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও আমি তোমাদের ভিতর থেকে একজন নবী আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম যে নবী উম্মতের দরদি নবী উম্মতের মায়ার নবী উম্মতের কোনো কষ্ট ওই নবীর অন্তরে সহ্য পাবে না এমন একজন নবী আমি পাঠিয়েছি যে নবী উম্মতের দরদি নবী মায়ার নবী ভালো করে বুঝুন আমার নবী সেই নবী কত দরদ নবীর নবী আমি যে নামাজের কথা বলেছি এই নামাজ কায়েম করতে যেয়ে যাতে উম্মত কষ্ট না পায় নিজের গায়ে রক্ত ছড়িয়েছিল ঠিক না তাই আমার নবীর কি প্রয়োজন ছিল আপনার আমার এই নামাজ কায়েম করতে যেয়ে গায়ে রক্ত ছড়ানোর কি প্রয়োজন নবীর কত দরদ আল্লাহ আমার নবীর জানাল আমার নবী বলতেন আল্লাহ আমার উম্মতের জানাল্লাহ আপনি জাহান্নামে দেবেন না এতটুকু বলি আমার নবী ছিলেন আব্বা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের নসিব ভালো না খারাপ আরে জোরে বলেন ভালো না খারাপ এই কথাটা বলে যাচ্ছি বা সেই নবীর ভিতরে দয়া মায়া কম ছিল না বেশি আরে জোরে একটু চিল্লে বলে কম না বেশি আব্বা জান খাইজানেরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে দিলেন আমার বিশ্ব নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমতের নবী দয়ার নবী মায়ার নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম কি নবী দয়ার নবী রহমতের নবী আব্বা পৃথিবীর সবাই কিয়ামতের দিন ঘুরে যাবে আমার নবী বলবে না বলবে আপনার স্ত্রী আপনার চিনবেন ওই দিন একবার ডেকে বলবে কে আমি আপনাকে চিনি একটা নেকির জন্য আপনার স্ত্রীর কাছে আপনি যাবেন স্ত্রী বলবে আমার দুনিয়ায় বিয়ে হয়নি আমার স্বামী নেই এখানে চলুন এখান থেকে আপনার তাড়াবে আপনার ছেলের কাছে যাবেন যে ছেলের আজকের সুদ খেয়ে ঘুষ খেয়ে কোটিপতি বানিয়ে গেছে ওর কাছে যাবেন একটা নাকি ছেলে বলতে আমার বাপই নিতে আমার বাপ হলো কোথা থেকে ফিরে যাবে মেয়ের কাছে যাবে সেও ফিরিয়ে দেবে বাপ যে স্ত্রীর কথা শুনে নিজের মা বাপের গালি দিয়েছিলেন চাই স্ত্রী ওই দিন আপনাকে তাড়াবে আপন হবে কে যে জোরে বলুন কে ওই দিন আপন হবে হাদিস শরীফের সাথে আমার নবী সিজদায় পড়ে বলল আল্লাহ আমি জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ একটা উম্মত আমার জাহান্নামে থাকবে এই তো আপন এই আপন কেন আমার নবী আপনার আমার জন্য কেঁদেছে বাবা আমরা একটুখানি ওই নবীর জন্য বসে থাকবো এতে কষ্ট হচ্ছে খুব যেটা বলেন কষ্ট হচ্ছে মনে রেখে দেবেন আমার নবী আপনার আমার কত ভালোবাসতো জানেন কত মহব্বত কত জানেন দুটো লাল হাসান আর হোসাইন একদিন ডেকে হচ্ছে আম্মা আমাদের কয়েকদিন খেতে দেন না নানার কাছে যাবো ফতেমা ডেকে হচ্ছে মা যেও না আমি শুনেছি আমার আব্বার খবর নিয়েছি আমার আব্বার খুব করুণ অবস্থা
আমার নবী ছোট দুটো নাতি, আহা মাকে ডেকে বলছে, মা কোনো কথা না, আমি যাবো। আমার নানুর কাছে গেলে আমার নানুর উপর আল্লাহ রহমত বর্ষিত হয়, আমার নানুকে আল্লাহ ভালোবাসে, নিশ্চয়ই আমার নানুর চিরায় আমাদের খাওয়া হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাসান আর হোসাইন দুই জোড়া কষ্ট করে করে হাঁটতে পারছে না, হেঁটে হেঁটে নবীর কাছে গেছে। আব্বা যান আল্লাহ নবীর দুয়ারে যে এইবার আবার সালাম দিয়েছে, আল্লাহ নবীর কাছে সালাম দিয়েছে, দেওয়ার সাথে সাথে উত্তর আসে না। হাসান আর হোসাইন দুই ভাই ডেকে বলেন, নানু রে, ওরে আমাদের আদরের নানু, একবার দরজা খুলে দেন। আল্লাহ নবী কোন আওয়াজ এলেন না, এবারে পারে কিনা দরজা খুলে দিলেন। খাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ নবীর নাতি দুটো ডেকে বলেছিলেন, আমার নানিমা, আমার নানা কোথায় গেছে? নানিমা ডেকে বলছে, ওরে নাতিরা তোরা কেন এসেছিস একবার বল রে, কি দরকার, তোরা প্রয়োজন কি বল। ওরে নানিমা রে, আমার নানুর সঙ্গে সব কথা বলবো। আমাদের নবী বিশ্ব নবী ওই সময় ডেকে বলেছিলেন, ও কাদরের বিবি রে, ওরে আমার কাদরের আয়েশা রে, আমার নাতি দুটো রে ঢুকতে দাও। এবার নাতি দুটো ঢুকে গেছে বাপ। আল্লাহ নবীর দুটো নাতি চলে গেলেন, চলে যেয়ে ডেকে বলে, নানা রে, ওরে আমার আদরের নানা রে, আজকের কয়েকদিন গেল আমাদের মা আমাদের কেটে নেই, আমরা দাঁড়াতে পারছি না নানু রে, একটা বা আমাদের জলদি করে কেটে দেন না। যা যেই কথাটা বলেছে বাবারা, আল্লাহ নবী ডেকে বলেছে, ওরে আমার আদরের আজকে নাতিরা, তোরা বাড়ি চলে যা, তোরা বাড়ি চলে যা রে, তোদের মা জননী কেটে দেনি আমার কাছে তোরা বলতে চেয়েছিস। তবে একটা বার বলে দেই শুনেলে, আমার কয়েকদিন উনান জ্বলে না, তোদের নানিমা কয়েকদিন উনান জ্বালায় না, আমার আল্লাহ রহমত করে খাওয়া আসবে, তোরা বাড়িতে চলে যা। আব্বা জানেরা, ওরা আমার যুবক জল খাইরা, এইবারে দেখা গেল আল্লাহ নবীর দুটো নাতি দেখে বলছিলেন, ওরে আমার নানা তলে কেন হাতে থামা থামা রক্ত পড়ে রয়েছে। আমরা দুইজনা মনে মনে হন, আপনি সাহাবায়ে কেরামদের কালকে দাওয়াত করেছেন, আপনি দাওয়াত করে রাতের বেলা বকরি জবাই করে আপনি খেতে দিয়েছেন, আর আমরা হাসান আর হোসেন ওইভাবে ফিরে যাব। আমাদের পেটের দিকে তাকা, আমরা দুইজনা দাঁড়াতে পারি না নানা রে, আপনি আমাদের জলদি করে কেটে দেন, নইলে থাপা থাপা রক্ত কেন হাত নেই পড়া। ওরে আমার ভাইরা, আল্লাহ নবী এইবারে কি করলে, নাতি দুইটার জড়িয়ে ধরে ডেকে, নাতিরা, ওরে আমার ধরে নাতিরা, একবার তোরা শুনলে রে, এই দুটো আজকে তোরা থাপা থাপা রক্ত হাত নেই দেখতে পাচ্ছিস, আমি বকরি জবাই করিনি। বলে নানা, তবে থাপা রক্ত কেন পড়ে আছে, কিসের রক্ত তো বুঝলাম না। ভাইরা, আল্লাহ নবীর দুটো নাতি দিয়ে জিজ্ঞাসা করেছে, আমার নবী ডেকে বলেছিলেন, ওরে আমার আদরের নাতির, আমি কত রাত্রে আমি আমার উম্মতের জন্য আমি অধিক রাতে সময় কাঁদতেছিলাম আর বলছিলাম, আমি বলেছি, আমার আল্লাহ আপনি আমার কষ্টে রাখেন, আমার কোনো দুঃখ নেই, আল্লাহ আমার কোনো ব্যথা নেই, আল্লাহ আমার কোন কারণ মাতের যেন জাহান্নামে দেবেন না। আমি এই বলে বলে এত চিল্লিছি, আমার আজকে কিনা ওগুলো অন্য কারো রক্ত না, তোর নানার গলার রক্ত। আল্লাহ নবী আপনার আমার জন্য আজকে নাজাতের জন্য গলা রক্ত পাঠিয়েছিল বাবা।
আজকের সেই উম্মাতে নবীর কি কাজ করেছি, নবীর কি কথা মেনেছি, তাই একটুখানি হাত ধরে বলবো না, পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, নবী যে কথাগুলো বলেছে কথা মানলে নেকি হয়, নবীর সঙ্গে বন্ধু বানে বেড়ে যায়। তাই আমি আপনাদের কাছে বলবো ভাইরা, জীবনে অনেক ভুল করেছে, আর ভুল করবে না ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা। আজকের কখন সাদা কাপড় পরে কবরে যেতে হবে তার ঠিক নেই। এই জন্য নবীর কথাগুলো বাস্তবায়ন করে জীবনে আজকের কিয়া জীবন সঙ্গী বানিয়ে নিয়ে চলে যান ভাইরা। এই মদিনার সামনে যারা বসে আছি বাপ, একদিন আমাদের আব্বারাও বসেছিলেন, আমাদের মায়েরাও কি রকম বসেছিলেন আমাদের। আজকের তারা আমাদের কাছ থেকে চলে গেছে, সাদা কাপড়ের কাপড় তাদের পরিয়ে দিয়েছি, তারা সঙ্গে কিছু নিয়ে যেতে পারিনি, সাদা কাপড়ের কাপড় নিয়ে নীরব নগরে দিয়েছি, 3.5 মাটি খুঁড়ে তাদের বুকে মাটি দিয়েছি, আর একবারও তাদের দিকে আমরা যাইনি, তাকাই না ভাইরা। ওই যুবকেরা দুয়ারুকারীরা, আমাদের কখনোই সময় আসবে জানি না, আজরাইল কখন এসে শ্বাসটা বন্ধ করে দেবে। আমার সোনার ভাইরা মায়েরা বলেন আমরা জানা নেই। এই জন্য বলি জীবন থাকতে অন্ত একটুখানি পরিবর্তন হয়ে যান বাপ ভাইরা। আল্লাহ নবীর মোহাব্বতে, আমার নবীর ভালোবাসার উম্মত বসে আছে আমরা, আল্লাহ নবী আমাদের জন্য কেঁদেছে, তাই একটুখানি বলে দেবো আব্বা, নবী ছাড়া কিয়ামতে কেউ হবে না, কেউ চিনবে না, কেউ বুঝবে না। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ নবী আপনার আমার জন্য এত কান্না কেঁদেছে, কিয়ামতের ময়দানে কাঁদবেন। আমি তাই বলবো ওই নবীর মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে অনেক টাকা আপনারা দান করেছেন বাপ, আমি আপনাদের পকেট থেকে টাকা তুলে নেব না, আমি আপনাদের ভিটে বাড়ির জমি বিক্রি করে দিতে বলছি না, আমি আপনাদের বিল্ডিং বিক্রয় করে দিতে বলবো না। আল্লাহ নবীর জন্য সাহাবায়ে কেরামেরা রক্ত দিয়েছিলেন, আমি আপনাদের রক্ত চাচ্ছি না ভাইরা। আল্লাহ নবীর মোহাব্বতে এই মজলিস আমি একটা লোকের কাছে দাবি করব, এখন না হয় পরে দেবেন, এখন না হয় পরে দেবেন। সোনার ভাইরা, আল্লাহ নবীর মাদ্রাসার দিকে তাকিয়ে, এতিম নবীর মাদ্রাসার দিকে তাকিয়ে একটা লোকের কাছে 5,000 টাকা দাবি করব, এখন দিতে হবে না, পরে দেবে। এখন আপনি নামটা একটুখানি লিখিয়ে দেন, আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দেন, আর আপনার জন্য দোয়া করব আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবে না, আল্লাহ পরের দ্বারে খাত পাতাবেন না, আমাদের আব্বা মায়ের কবরে আল্লাহ আল্লাহ নূরে নূরে গুরুদার বানাবেন। আমি মুসাফির হালাতে আপনার জন্য দোয়া করে দেব, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ নবীর শফাত নসিব করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন আল্লাহ আপনার দরবারে শেষ মুহূর্তে খাদ্যখানা পেতেছি। আল্লাহ এই মজলিসের ভিতরে আওয়াল বৃদ্ধ বনিতা মায়েরা বোনেরা বেটিরা সবাই খাদ্যখানা পেতেছে। আল্লাহ সবার থেকে আমি বড় গুনাহগার, আল্লাহ আপনার দরবারে আপনার পাগল লেখা পেতেছি। আল্লাহ আমার কাছে এতটুকুন দাবি, আল্লাহ আপনার দরবার থেকে আমাদের তাড়িয়ে দেবেন না। আল্লাহ সর্বপ্রথম আমাদের আরজুখানা হলো আমাদের তামাম জিন্দেগির ছোট বড় গুনাহ আল্লাহ মাফ করে দিন। আমাদের জাহিরি বাতিনি সাগীরা কাবীরা গুনাহ আল্লাহ আমরা তওবা করছি, মাফ করে দিন। আল্লাহ তওবা মাফ করে দে। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নিন। তাফসীরুল কুরআন মাহফিলকে 2 দিন ব্যাপী আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের মাদ্রাসা
আমাদেরকে কবুল করে নিন, আল্লাহ আমাদের উস্তাদদের কবুল করে নিন, আল্লাহ আমাদের তলিবুলকে কবুল করে নিন। এই মাজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছে আল্লাহ সকলকে কবুল করে নিন। মঞ্চে যারা বসে আছেন আমার আব্বা জানের আল্লাহ সকলকে কবুল করুন। আমার আল্লাহ রে, আমার মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ অনেক কষ্ট করে করে দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ মা বোনদের কবুল করে দিন, আল্লাহ কবুল করে নিন। একটু যদি সওয়াব নায়েব করেন আল্লাহ, এই সওয়াবকে আল্লাহ অগণিত সওয়াবে পরিণত করে আমাদের দয়ার নবী মায়া নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই সওয়াব আমার নবী বিশ্বদানের নবীর আল্লাহ এক কথায় আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত পুরুষ, মা হাওয়া আলাইহিস সালাম থেকে যত নারী, আয় আল্লাহ সরিষা পরিমাণ ঈমান নিয়ে নীরব নগরে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মোবারকের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের কাছে যতটুকু দাবি এই মজলিসে দ্বারা আমরা পৌঁছলাম, আল্লাহ আমাদের অনেকের পাপ পেতে মানে যে মায়ের পেটে একদিন দুদিন না আল্লাহ 10 মাস 10 দিন ছিলাম, আল্লাহ মায়ের পেটে কত লাফি মেরেছি, আল্লাহ মায়ের পেটে কত গুঁটো মেরেছি, আল্লাহ এই মা জননীকে কাঁদুকা দিয়ে সাদা কাপড়ের কাপড় কিনে আল্লাহ নীরবনগরে শুকিয়ে দিয়েছে, আল্লাহ মায়ের বুকে মাটি দিয়েছি, আর চুরি কোনদিন মা বলে ডাকা হয় না। তাই আপনার কাছে বলবো আমাদের আব্বা মায়ের কবরে যদি আযাব হয় আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় আযাব মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ জান্নাতের খাওয়া জান্নাতের খাওয়া আল্লাহ আপনি নসিব করুন। আয় আল্লাহ এই গ্রামে পাড়া মজবুত দেবেন না, আল্লাহ এদের পরে তারে দ্বারা কাপা পাবেন না, আল্লাহ আসমানের বাড়া করে তুলে দিন, জমিনের বাড়া জমিনে কেড়ে দিন। আয় আমার আল্লাহ রে, এই গ্রামের সকলের ভিতরে মিল মোহাব্বত রেখে দিন, আল্লাহ মাদ্রাসা কবুল করিলেন, আল্লাহ আপনার কাছে এতটুকু দাবি, আল্লাহ জানি না কোন দিন কোথায় আমাদের মৃত্যু হবে, মৃত্যুর আগে একটি বার দয়া নবী মায়া নবীর নুরানি চেহারা নসিব করবেন আল্লাহ। আমার আল্লাহ রে, আল্লাহ বিশ্ব নবীর দরবারে করো সালাম দেওয়ার তৌফিক দেবেন, আল্লাহ মৃত্যুর আগে পূর্ণ মুসলমান না বানিয়ে মৃত্যু দেবেন না। আল্লাহ আল্লাহ আপনার কাছে যতটুকু দাবি, আল্লাহ যতদিন পর্যন্ত আশিকের রাসূল আপনার বন্ধনা করতে পারবো আল্লাহ ততদিন যারা আমাদের আজরাইল কাছে পাঠাবেন না। আল্লাহ তোমাকে কবুল করিলেন, আল্লাহ মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ হাত দুখানা পেতে মা বোনদের দারাজ করে দিন, তাদের সংসার আপনি শান্তি দিন, আল্লাহ তাদের সংসার আপনি উন্নতি দিন। আমার আল্লাহ আমার আপনাদের যুবকেরা খাইরা ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে থেকে বসে থেকে যারা হাত দুখানা পেতেছে আল্লাহ সকলকে আপনি সৎ উদ্দেশ্য কবুল করে খায়াত দারাজ করুন। আল্লাহ কবুল করিলেন, আল্লাহ এই মজলিস কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ যেদিন কেউ কারণ করে না আল্লাহ এই দিনে আমাদের জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ নাজাতের দরিয়া বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ কবুল করিলেন, আমিন আমিন আমিন। আমার আল্লাহ রে, আল্লাহ আল্লাহ বিশেষ করে যে বাড়িতে আমাদের খাই খাওয়া যিনি সাদকায়ে জারিয়া দিয়েছেন আল্লাহ তিনি নবীর দেশে ইন্তেকাল করেছেন, আল্লাহ আপনি তার নসিব বড় বুলন্দ করেছেন, আল্লাহ
নসিব বড় কাজ করেছেন আল্লাহ, তার জন্য দোয়া করি আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আয় আল্লাহ রে, আমার জমির বাড়িটায় মায়ের জন্য 2000 টাকা দিয়েছে, অনেকে বলতে পারিনি অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আল্লাহ আল্লাহ কবুল করে নিন, আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।